আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির বাচ্চার কেক। সরি, আসলে মুরগির বাচ্চার কেক না, এটা হচ্ছে ছোট্ট মুরগির বাচ্চা থিম কেক বলে বলেছি। একটা বাচ্চা কেক মুরগি থিমের বানাবো, ঠিক আছে? আর হচ্ছে আমি মুরগির বাচ্চার চোখগুলা দিয়ে দিব। চোখগুলা দিয়ে দেওয়ার পর একটা ছোট হয়েছে, একটা বড় হয়েছে, এই জন্য হচ্ছে চোখটা মেলে দেওয়ার জন্য, চোখটা যাতে সমান সাইজের হয় এই জন্য হচ্ছে আমি টুথপিক তো না, এটা শাসলিকের কাঠি দিয়ে আমি এটাকে বড় করে নিয়েছি। এরপর আমি হুইপ ক্রিমে অরেঞ্জ কালার মিশানোর পর এই কালারটা নিয়ে এসেছি। এখন ওই হুইপ ক্রিমটা দিয়ে আমি মুরগির বাচ্চা ঠোঁটটা বানাবো। তো এইভাবে নিজের ইচ্ছা মতো সাইডে দেওয়ার পর আমি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে ঠোঁটটা ফিনিশিং করে নেব। এই সাইজের কেকগুলো কেকের বাচ্চার মতনই লাগে। এটা হচ্ছে একটা হাফ পাউন্ডের ব্যান্টো কেক হলেও এগুলো সাইজে হচ্ছে হাফ পাউন্ডের থেকেও বেশি হয়। এটার একটার ওজন ছিল 280 গ্রাম, প্রায় 300 গ্রামের কাছাকাছি। এটা ছিল চকলেট ফ্লেভারের, তবে ডিজাইনটা আমাকে দিয়ে দিতে বলেছিল। তা যেহেতু বাচ্চার জন্য আমার পছন্দ মতো একটা ডিজাইন দিতে বলেছিল, আমি পিন্টারেস্ট থেকে অনেক খোঁজার পর এটা আমার কাছে সহজ লেগেছে, এই জন্য আমি এটা করে দিচ্ছি। এরপর হচ্ছে মুরগির পা গুলো বানাবো। তো আমি তিনটা তিনটা করে আঙ্গুল দিয়ে এরকম করে ক্রিম দেওয়ার পর প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করে ফেলেছি। তারপর ছবিটাতে যেরকম আছে ওই রকম করে আমি গানাশ দিয়ে এইভাবে হচ্ছে বর্ডার লাইন করে দিচ্ছি। তারপর ওই ছবিতে ছিল এরকম করে, মানে কিছু মার্ক করা ছিল, কিন্তু এগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছে মুরগি যেন কাদা মাটিতে পাড়া দিয়ে চলে আসছে, এই জন্য এগুলো আমার কাছে ভালো লাগে নাই। এরপর আমি এগুলো তুলে ফেলেছি। তুলে ফেলার পর আবার আমি আগের মতো করে দিয়ে দিয়েছি এগুলো। আগের মতো করে সিম্পল করে একটু বেশি সুন্দর লাগতেছিল, এই জন্য আমি এগুলো তুলে ফেলে এরকম করে দিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাথাতে হচ্ছে দুইটা জুতি থাকে, ওইটা জুতিটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মুরগির বাচ্চাটার চোখগুলো যেন আরো বেশি দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি এরকম করে হোয়াইট ক্রিম দিয়ে একটু ফোটা ফোটা করে দিচ্ছি। এরপর হচ্ছে বেকিং পেপারে কেকটা নিয়ে নেব। বেকিং পেপারে কেকটা নিয়ে নেওয়ার পর, ওরে বাবা, এখন তো দেখি প্যালেট নাইফ থেকে আসতে চাইতেছে না। সর সর এখান থেকে, সর। ওরে বাবা, কি একটা না ছোট বান্দা। হাতে নেওয়ার পর তারপর ছুটে আসলো প্লেট নাইফটা। এখন ব্যান্টো কেকের বক্সে আমি কেকটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে দেওয়ার পর আমার কেকটা একদম রেডি। দেখতে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মুরগির বাচ্চার কেক। এত কিউট লাগতেছিল দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।